সম্মানিত তিনি ভাই, আপনারা যারা টকবগে যুবক, আপনাকে বলি, আপনি সলাতের জন্য 5 মিনিট 10 মিনিট সময় বের করতে পারেন না, কিন্তু মিছিলের সময় ঠিকই 10 মিনিট 1 ঘন্টা মিছিলের সময় বের করতে পারছেন। কথা বুঝতে পারেননি? আপনি সলাতের জন্য 10 মিনিট সময় বের করতে পারেন না, ফরজ সলাত আদায় করতে খুব জোর সময় লাগে 7 থেকে 8 মিনিট। যদি বেশিভাবে আল্লাহকে ভালোভাবে ডাকেন তাহলে খুব জোর সময় লাগবে 15 মিনিট 12 মিনিট, এর থেকে বেশি সময় লাগে না। আপনি 12 থেকে 15 মিনিট আল্লাহকে সময় দিতে পারেন না, আর ওই বেহায়া নোংরা আপনার নেতা যখন ডাক দিচ্ছে মিছিলের জন্য, তখন ঠিকই ওই লালগোলাতে গিয়ে মিছিল বের করতে পারছেন। বলে আপনার থেকে বেহায়া মানুষ এই পৃথিবীতে বসবাস করে কিনা আপনি আপনার অন্তর দিয়ে ভাবুন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, ওই যে নেতার কাছে গেলেন আর নেতার সামনে দিকে আপনি ফার্স্ট কাতারে মিছিলের প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে স্লোগান দেয় না? এভাবে মিছিল বের হয় না? কথা মানে বুঝতে পারেন না আপনারা? এভাবে স্লোগান হয়তো এইভাবে স্লোগান দিতে দিতে ওই লালগোলা থেকে আমাদের জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে লালগোলা, লালগোলা থেকে কৃষ্ণপুর, কত জায়গাতে মিছিল বের করলেন। আচ্ছা, আপনাকে বলছি, আপনি যেই নেতার গুণগান গাইলেন, আপনি একদিন রিসার্চ গবেষণা করে দেখেছেন তার চরিত্র কেমন? একদিন দেখেছেন? এই যে আপনাদের গ্রামে যিনি মেম্বার সাহেব, বাড়ির টাকা এসেছে, একজনকে বাড়ির টাকা ফিরিয়ে দিয়েছে এখন পর্যন্ত? কেন নেতার গুণগান গাইলেন? ওই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, কত মানুষের বিধবা মহিলাদের টাকা এসেছে, আজ পর্যন্ত বিধবাদের মহিলাদের টাকা ফিরিয়ে দিয়েছে? আপনি কেন তার চরিত্র গুণগান গাইলেন? ওই যে আপনাদের যিনি এমএলএ সাহেব, যিনি মেম্বার সাহেব, যেই হোক না কেন, কোনো মানুষের নাম নিয়ে কথা বলতে আসেনি, যেই এই কাজকর্ম করে তারা ঠিকই বুঝতে পারবে, আপনাদের গ্রামের হোক আর জঙ্গিপুরের হোক আর মুর্শিদাবাদের হোক, যেখানের হোক না কেন, এই যে নেতা আপনি গুণগান গাইলেন, দেখেন তো তার একটু গবেষণা করে তার বিষয়ে দেখেন। আপনাদের গ্রামে যারা টাকা পায় তাদেরকে এখন পর্যন্ত পরিপূর্ণ বাড়ির টাকা ফিরিয়ে দেয়নি। বাড়ির টাকা পান না আপনারা? পান না? দেখেন তো এখন পর্যন্ত টাকা দেয়নি তারা। তাহলে বলেন তার চরিত্র কেমন? আপনি কেন তার গুণগান গাইলেন? আপনার তো লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আল্লাহ নবী বললেন, যারা খারাপ মানুষ তাদের সাথে চলাচল করা যায় না, যারা ভালো মানুষ হয় তাদের সাথে চলাচল করা যায় না। আল্লাহ নবী বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রাখো, আমার কাছে ওই লোকটা সব থেকে ভালো, আমার কাছে ওই ব্যক্তি সব থেকে দামি যে চরিত্র দিক দিয়ে ভালো। আল্লাহ রসুলের কাছে সব থেকে ভালো মানুষ ওই লোকটা যার ব্যবহার ভালো। আপনাকে কেমন করে বুঝাবো বলেন? ওর পিছনে ছুটে ছুটে সময় নষ্ট করলেন কেন? আপনি ওর পিছনে সময় নষ্ট করলেন কেন? ওই সময়টুকু যদি ইনকামের পথে দিতেন তো এইখানে হয়তো 200-300 টাকা ইনকাম করা যেত না? আপনি কেন তার পিছনে সময় নষ্ট করলেন? আরও একটি কথা, এই দিকটাকে ডান দিকে রাখেন, আপনার ছেলে মেয়ের ব্যাপারে একটু আসি। আপনি